আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু গেলে সেটাতে আমরা অমঙ্গল খুঁজে পাই। যখনই আমাদের স্বার্থের পক্ষে যাবে তখনই আমরা সেটাকে বলব যে সেটার থেকে ভালো জিনিস আর কখনো আমরা দেখিনি, এমন একটা ব্যাপার। আমরা হাসিনা সরকারের গত ১৭ বছরকে আমরা ফ্যাসিজম বলি, আমরা বলি যে নির্বাচন অনিয়ম হয়েছে, নানা কিছু বলি, কারচুপি হয়েছে, দখল বাণিজ্য হয়েছে, দিনে ভোট হয়েছে, রাতে ভোট হয়েছে, আমির আমির ভোট হয়েছে। সবই সত্য কথা, সবই সত্য কথা, আমি মিথ্যা কথা বলছি না। কিন্তু আমাদের যেমন মেয়র ইলেকশনগুলো, সেগুলো তো এরকম চুরিদারি হয়েছে। সুতরাং যেখানে উচিত ছিল যারা নির্বাচন পরিচালনা করেছে নির্বাচন কমিশনকে মামলা দিয়ে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা, যারা নির্বাচিত হয়েছে, যারা নির্বাচনে দাঁড়িয়েছে, তাদের সকলকে কী করা, গ্রেপ্তার করে মামলা দিয়ে তাদের বিচারের মুখোমুখি করা, যারা অবৈধ সুযোগ সুবিধা নিয়েছে, যারা অবৈধভাবে নির্বাচিত হয়েছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা দরকার ছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির অন্যতম নেতা, ঢাকার গণমানুষের যাকে বলা হয় আর কি জনমানুষের মেয়র বলা হয় যাকে, মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, সে ঢাকাতে মেয়র হওয়ার জন্যে যেভাবে ঢাকা সিটি কর্পোরেশন বা ঢাকার নানা আনাচে কানাচে যেভাবে নানা রকমের আন্দোলন করছে, বিএনপির মধ্য দিয়ে যেভাবে আন্দোলন করা হচ্ছে, সেই আন্দোলনটা আমাদেরকে নানা রকমের প্রশ্নের জন্ম দেয়। সেই প্রশ্নগুলো হচ্ছে, হাসিনা সরকারের সময়ে কি নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছিল? তাহলে ইশরাক হোসেন যে নির্বাচনের জন্যে নিজেকে গ্যাজেট আকারে নিজের নাম যে প্রকাশ করা হলো, নিজেকে যে নির্বাচিত মেয়র হিসেবে দাবি করা হচ্ছে, সেই নির্বাচনকে কি আমরা সুষ্ঠু বলতে পারবো? হাসিনা সরকারের আমলে সব নির্বাচন যদি সুষ্ঠু না হয়ে থাকে, তাহলে মেয়র ইলেকশন কীভাবে সুষ্ঠু হয়? যেই নির্বাচনকে আমরা সুষ্ঠু না বলে আমরা নির্বাচন থেকে প্রত্যাহার করেছিলাম নাম, সেই নির্বাচনের অনিয়মের কথা বলে আমরা যেখানে মামলা করেছিলাম, সেই নির্বাচনে জনমানুষ যেখানে ভোট দিতে পারেনি, সেই নির্বাচনের আদালতের রায় যে রায়টাকে প্রশ্নবিদ্ধ করাই যায়, কারণ যেখানে জনগণ ভোট দিতে পারেনি সেটা আবার কিসের নির্বাচন, সেটা আবার কিসের রায়, সেখানে আবার কিসের মেয়র, সেখানে আবার কিসের ফেয়ার? এই মেয়র ফেয়ারের কথা আমাদের ইশরাক হোসেন নিজেই বলেছে, মেয়র ফেয়ার কিছু না। ঠিক আছে, মেয়র ফেয়ার কিছু না, তাহলে তিনি কী জন্য আন্দোলনটা করছেন? তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, এই সরকার যে নির্বাচন দিতে চায় না, এই সরকার যে নির্বাচন দিতে ঘড়িমসি করতে চায়, এই সরকার যে একটা অসাধু উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, ক্ষমতায় আছে, সেটা তিনি জনগণের কাছে প্রমাণ করে দিতে চান। আমরাও সেটাই মনে করি। আমরা মনে করি না যে এই নির্বাচনটাকে সুষ্ঠু বলে মেয়র হিসাবে নিজেকে মেয়রের ক্ষমতার চেয়ারে বসার জন্য ইশরাক হোসেন আন্দোলন করছে, আমরা সেটা মেনে নিতে চাই না। আমরা 17 বছর যেহেতু বলেছি হাসিনা সরকারের আমলে সব নির্বাচন করাপ্টেড হয়েছে, সুষ্ঠু হয়নি, দিনে ভোট হয়েছে, রাতে ভোট হয়েছে, আমির ভোট হয়েছে, সুতরাং মেয়র ইলেকশনও তার থেকে ব্যতিক্রম কিছু না। সুতরাং এরকম অবৈধ নির্বাচন থেকে কোনো রকমের ফয়দা বিএনপি নেবে সেটা আমরা চাই না। আমরা চাই জনগণের ভোটে, সুষ্ঠু ভোটে যে নির্বাচিত হয়ে আসবে সে ক্ষমতা নেবে। এখন প্রশাসক দিয়ে ক্ষমতা চলছে, প্রশাসক দিয়েই ক্ষমতা চলুক। সুতরাং একই যাত্রায় দুরকম ফল, সেটা আমরা বিএনপির কাছ থেকে অথবা যে কোনো দলের কাছ থেকে, কারো কাছ থেকে সে আমরা আশা করি না। আমরা আশা করি বাংলাদেশে খুব দ্রুত একটা গণতান্ত্রিক নির্বাচন হোক, সেই নির্বাচনে জনগণ ভোট দিক এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বাংলাদেশকে শাসন করুক। অন্য কেউ যাতে অন্য কোনোভাবে বাংলাদেশের মানুষকে আর প্রতারিত করতে না পারে, সেই জিনিসটা বাংলাদেশের মানুষদেরকে নিশ্চিত করতে হবে, আমাকে আপনাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা হচ্ছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে আপনাকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমার কথা, আপনার কথা, আমাদের কথা বলি, আমাদেরকে ইনক্লুড করতে পারেন আপনার।